লাইফের প্রথম ট্রাই করলাম কাঁকড়া ভুনা কাঁকড়া ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসলাম উত্তরার পতেঙ্গা ক্যাফেতে। খুবই অল্প টাকায় নেভাল পয়েন্টের ইউনিক খাবার সেল করে রিসেন্টলি ভাইরাল হয়ে গিয়েছে পতেঙ্গা ক্যাফে। মাত্র 50 টাকা দিয়ে তাদের স্পেশাল পতেঙ্গা সিঙ্গারাটা নিয়ে নিলাম, আর এটার টেস্টটা সিরিয়াসলি অনেক বেশি মজা ছিল। মিডিয়াম সাইজের হওয়ার কারণে এটা খেতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমরা ট্রাই করলাম তাদের স্পেশাল পতেঙ্গা পেঁয়াজু। সিরিয়াসলি এটা এত স্মল সাইজের ছিল, মিনি এই পতেঙ্গা পেঁয়াজুটা তোমাদের খেতে একটু সময় লাগবে না আমার মতো। সিরিয়াসলি বলতেছি, এটার সাথে একটা পেঁয়াজের সালাদ দেয়, এটা দিয়ে খেতে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে গাইস। তারপর আমরা নিয়ে নিলাম মাটন চপ। খুবই সফট ছিল এই চপটা, সিরিয়াসলি বলতেছি। ভিতরে স্লাইস করা মাটন ছিল, যার কারণে খেতে কিন্তু তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সস দিয়ে খেতেও কিন্তু এই মাটন চপটা অনেক বেশি মজা ছিল গাইস। আমি কিন্তু লাইফের ফার্স্ট টাইম কাঁকড়া ফ্রাই ট্রাই করব। ভাই, চিংড়ি মাছ খাওয়া আর কাঁকড়া খাওয়া সেমই, মাত্র দুইটা। সো এটার টেস্ট না আমার কাছে চিংড়ি মাছের মতো লাগছে সিরিয়াসলি। আমি সস দিয়ে ডিপ করে দেখলাম না ভাই, সিরিয়াসলি বলতেছি এটার টেস্ট আসলে চিংড়ি মাছ। ভাই 150 টাকা অনুযায়ী এটা টেস্টটা যেমন ছিল, এটার প্রাইসটাও ঠিক আছে আমার কাছে মনে হয়েছে গাইস। মাত্র 120 টাকায় কাঁকড়া ভুনা, ক্যান ইউ বিলিভ দিস? ভাই আমি কোনো সময় কাঁকড়া খাইনি, সো আমার কাঁকড়া খাওয়ার কোনো আইডিয়াই নেই, কিভাবে খাবো আমি কিছুই বুঝতেছিলাম না। তারপর আমি ফার্স্ট বাইট দিয়ে দিলাম। সিরিয়াসলি বলতেছি এটার টেস্ট খুবই স্পাইসি ছিল, যারা স্পাইসি লাভার তাদের জন্য বেস্ট হবে এটা। ভাই কমেন্টে বলবো আমি কি কাঁকড়াটা ঠিকভাবে খাচ্ছিলাম নাকি উল্টা পাল্টা খাচ্ছিলাম, সো অবশ্যই কমেন্টে বলে যাও গাইস। এই পতেঙ্গা ক্যাফের এক্সাক্ট লোকেশন হলো উত্তরা 13 নম্বর সেক্টরের লোটোর অপোজিটে ইয়েলো বিল্ডিং এর ডান দিকেই পতেঙ্গা ক্যাফে।